হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের চ্যানেল ডিজিটাল স্টাডিতে। আজকের ভিডিওটা কি নিয়ে সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, ইংরেজি ভাষায় প্রত্যেকটি ধ্বনি বহুভাবে বানান করা যায়, সেটাই শেখাবো আজকের ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। দেখুন আমাদের স্ক্রিনে কিছু ওয়ার্ড চলে এসেছে। এই ওয়ার্ডগুলো কোনো শব্দে ক্রম অনুযায়ী বসলে এই সাউন্ডটা উৎপন্ন করে। এছাড়াও এই ওয়ার্ডগুলোর আরও কিছু সাউন্ড পাবেন, কিন্তু আজকে আমরা এই সাউন্ডটাকে নিয়েই আলোচনা করব। তো চলুন এগুলো আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখুন আমাদের স্ক্রিনে একটা লেটার চলে এসেছে। এই লেটারটিকে আমরা এ নামে চিনে থাকি। সহজবদ্ধ বাংলা রূপ হচ্ছে এ, কিন্তু এর সাউন্ডটা হবে এই। ফর এক্সাম্পল, পেজ পেজ। দেখুন এখানে এ থাকার কারণে এখানে এই সাউন্ডটা উৎপন্ন করছে, কিন্তু এর সহজবদ্ধ বাংলা রূপ হচ্ছে পেজ। তেমনি করে আরো উদাহরণ দেওয়া যেতে পারে, পেপার। দেখুন এখানে আমরা পেপার বলে থাকি, কিন্তু এখানে আর এর জন্য আমরা যে রটা ব্যবহার করি সেখানে রটা হালকা উচ্চারণ করতে হবে, পেপা। কিন্তু সহজবদ্ধ বাংলা রূপ হচ্ছে এর এ। আমরা সহজ কথায় বলে ফেলি পেপার। তাহলে এ লেটারটির সাউন্ড কেমন হবে? এই। এর সহজবদ্ধ বাংলা রূপ কি? এ। নেক্সট, এ ডট 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 ই। এরকম ভাবে যদি কোনো ওয়ার্ড গঠিত হয় তাহলে সেই ক্ষেত্রেও আমরা এই সাউন্ডটা পেয়ে যাব। যেমন গেট গেট। দেখুন এখানে আমরা এ কে পাচ্ছি, আর এখানে আমরা ই কে পাচ্ছি, আর তার সাউন্ডটা হচ্ছে কি? এই। গেট এর অর্থ কি? দরজা। তেমনি করে আরো উদাহরণ দেওয়া যেতে পারে, মেড মেড। দেখুন এখানেও আমরা এ কে পাচ্ছি, আর এখানে আমরা ই কে পাচ্ছি, আর তার সাউন্ডটা হচ্ছে এই। মেড এর অর্থ হচ্ছে তৈরি। কিন্তু আমরা সহজবদ্ধ বাংলা রূপে এ ব্যবহার করি। আমরা বাংলায় খুব সহজেই বলে দিই গেট, মেড, এরকম ভাবে। নেক্সট, এ এবং ওয়াই। এই দুইটা লেটার যদি আমরা কোনো শব্দে পেয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রেও এই সাউন্ড উৎপন্ন করে ফেলে। যেমন ডে ডে। দেখুন এখানে আমরা এ এবং ওয়াই কে একসাথে পেয়েছি, এবং তার সাউন্ডটা উৎপন্ন করছে এই। ডে মানে দিন। হেই হেই মানে খড়। মে মে এর অর্থ ইংরেজি বছরের পঞ্চম মাস। পে পে এর অর্থ মাইনে। তো দেখুন এই যে উদাহরণগুলো আমরা দেখলাম সবগুলোতেই আমরা এ এবং ওয়াই কে পাচ্ছি, এবং তার সাউন্ডটা হচ্ছে এই। কিন্তু সহজবদ্ধ বাংলা রূপ কি? এ। যেমন আমরা বাংলায় সহজে বলি ডে, হে, মে, পে, এইভাবে বলে থাকি। কিন্তু সঠিক উচ্চারণ হবে ডে, হে, মে, পে। চলুন এবার আমরা পরেরটা দেখে নিই। এ আই। এই দুইটা লেটার যদি কোনো শব্দে পাই তাহলে সেই ক্ষেত্রেও এই সাউন্ড উৎপন্ন করবে। যেমন ব্রেইন মানে মস্তিষ্ক, চেইন মানে শিকল, ড্রেইন মানে নর্দমা, নেইল মানে নখ, পেইন মানে বেদনা, রেইন মানে বৃষ্টি। তো দেখুন এই উদাহরণগুলোতে আমরা এ এবং আই এই দুইটা লেটারকে পাচ্ছি, আর এই দুইটা লেটারই এই সাউন্ডটা উৎপন্ন করে ফেলছে। নেক্সট, এ আই ডট 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 ই। যদি এরকম ভাবে কোনো শব্দ বা ওয়ার্ড গঠিত হয় তাহলে সেই ক্ষেত্রেও এই সাউন্ড উৎপন্ন করবে। যেমন ক্যাওকেইন ক্যাওকেইন এর অর্থ কি? বিপজ্জনক বা মাদক দ্রব্য যা অনেকের সাময়িক বা উত্তেজনা বা আনন্দের জন্য গ্রহণ করে, সেটার নাম হচ্ছে ককেন। তাহলে দেখুন আমরা এ আই এবং ই কে পাচ্ছি এই শব্দটাই, তাই এই ক্ষেত্রে আমরা এই সাউন্ড পেয়ে যাচ্ছি। নেক্সট, এ আই জি। এ আই জি এই তিনটি লেটার যদি কোনো শব্দে থাকে তাহলে সেই ক্ষেত্রেও এই সাউন্ড উৎপন্ন করে। যেমন অ্যারেইন মানে অভিযুক্ত করা। তো দেখুন এখানে আমরা এ আই জি কে পাচ্ছি, আর এখানে এই সাউন্ড উৎপন্ন করছে আই জি এইচ। এইগুলোও এই সাউন্ড উৎপন্ন করতে পারে। তো চলুন আমরা উদাহরণ ফলো করি। আমরা আগেরটাই কি শিখলাম? এ আই জি, এটাই কিন্তু এ আই জি এইচ আছে। তো এ আই জি এইচ থাকলে এই সাউন্ড উৎপন্ন করবে।
যেমন স্ট্রেইট মানে সোজা। তো দেখুন এখানে আমরা AIGH কে পাচ্ছি আর তার উচ্চারণ হচ্ছে এই। নেক্সট AU, এই দুইটি লেটারও এই সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন গেইজ গেইজ। দেখুন এখানে আমরা এ এবং ইউ কে পাচ্ছি আর তার সাউন্ডটা হচ্ছে এই, গেইজ। এর অর্থ কি? অনুমানের দ্বারা বিচার করা বা কোনো কিছু হিসাব করা। নেক্সট ই লেটারটিও এই সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন ক্যাফে। এর অর্থ কি? ছোট রেস্তোরাঁ বা যেখানে পানীয় এবং হালকা খাবার পরিবেশন করা হয়, কফিখানা বা ক্যাফে। তেমনি করে আরো উদাহরণ দেওয়া যেতে পারে ফিয়ন্সে ফিয়ন্সে। দেখুন এখানেও আমরা এই সাউন্ডটা খুঁজে পাচ্ছি আর এখানে দেখুন আমরা ই কে পাচ্ছি। এই ই থাকার কারণেই এখানে এই সাউন্ড উৎপন্ন করছে। এর অর্থ কি? বাগদত্তা। নেক্সট ই ডট 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 ই, এরকম ভাবে যদি কোনো শব্দ গঠিত হয় তাহলে সেই ক্ষেত্রেও এই সাউন্ড উৎপন্ন করে, যেমন ক্রেপ ক্রেপ। দেখুন এখানে আমরা ই পাচ্ছি, এখানেও আমরা ই পাচ্ছি এবং তাদের সাউন্ডটা হচ্ছে এই, ক্রেপ। এর অর্থ কি? রেশম এবং সুতির মিশ্রণে তৈরি ভাঁজপূর্ণ অথবা কোঁচকানো হালকা এবং পাতলা কাপড়। নেক্সট এ, এই দুইটি লেটারও এই সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন ব্রেক ব্রেক। এর অর্থ কি? বিরতি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন এখানে আমরা ই এবং এ কে পাচ্ছি, তাই কিন্তু এই সাউন্ড হচ্ছে। তেমনি করে আরো উদাহরণ দেওয়া যেতে পারে স্ট্রেক স্ট্রেক। এর অর্থ কি? মাছ বা মাছের পুরু মোটা ফালি। তো দেখুন এখানেও ই এ পাচ্ছি কিন্তু তার সাউন্ড হচ্ছে এই। এর কিন্তু বাংলা সহজবদ্ধ রূপ আমি আগেই বলেছি এ। নেক্সট আই, এই দুইটি লেটারও এই সাউন্ড উৎপন্ন করে, যেমন অ্যাপসেইল অ্যাপসেইল। দেখুন এখানে আমরা ই এবং আই কে পাচ্ছি, তার সাউন্ডটা হচ্ছে এই। এর অর্থ কি? অবতরণ করা। তেমনি করে আরো উদাহরণ দেওয়া যেতে পারে ভেইল ভেইল। এর অর্থ কি? ওড়না বা ঘোমটা। তেমনি করে আরো উদাহরণ দেওয়া যেতে পারে ভেইন ভেইন। এর অর্থ শিরা। তো দেখুন আমরা সবগুলোতেই ই এবং আই কে পাচ্ছি আর তার সাউন্ডটা হচ্ছে এই। নেক্সট আই ডট 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 ই, এরকম ভাবে যদি কোনো শব্দ গঠিত হয় তাহলে সেই ক্ষেত্রেও এই সাউন্ড উৎপন্ন করে, যেমন বেইজ বেইজ। এর অর্থ কি? হালকা বাদামি রঙের। তাহলে দেখুন এখানে আমরা ই এবং আই কে পাচ্ছি এবং শেষে পাচ্ছি ই কে, তাই এখানে সাউন্ডটা হচ্ছে এই। নেক্সট আই জি, এই লেটারগুলোও এই সাউন্ড তৈরি করতে পারে, যেমন রেইন রেইন। দেখুন এখানে আমরা আই জি কে পাচ্ছি আর তার সাউন্ডটা হচ্ছে এই, রেইন। এর অর্থ হচ্ছে রাজত্ব। নেক্সট আই জি এইচ, এই লেটারগুলো এই সাউন্ডটি উৎপন্ন করে, যেমন এইট এইট। এর অর্থ হচ্ছে 8 সংখ্যা। তো দেখুন এখানে আমরা আই জি এইচ পাচ্ছি আর তার উচ্চারণ হচ্ছে এই। তেমনি করে আমরা বলতে পারি স্লে স্লে। দেখুন এখানেও কিন্তু আমরা আই জি এইচ পাচ্ছি, স্লে, আর তার উচ্চারণটা হচ্ছে কি? এই। তাহলে স্লে এর অর্থ কি? বরফে চলার জন্য চাকাবিহীন ঘোড়াই টানা গাড়ি। ডাবল এই লেটার দুটিও এই সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন ম্যাটিনে ম্যাটিনে। এর অর্থ হচ্ছে সিনেমা, থিয়েটার ইত্যাদি বিকেলের প্রদর্শন। এটাকে ইংরেজিতে বলা হয় ম্যাটিনে। তো দেখুন এখানে কিন্তু আমরা ডাবল পাচ্ছি আর তার সাউন্ডটা কি হচ্ছে? এই। নেক্সট এইচ, এই দুটি লেটারও এই সাউন্ড উৎপন্ন করে, এই এই। এর অর্থ হচ্ছে কাউকে একমত হতে আহ্বান করার জন্য ব্যবহৃত অভিব্যক্তি বিশেষ। নেক্সট টি, এই দুটি লেটারও এই সাউন্ড উৎপন্ন করে, যেমন বেলেই বেলেই। এই দেখুন এখানে কিন্তু আমরা টি পেয়ে যাচ্ছি আর এর উচ্চারণটা দিচ্ছে এই, বেলেই। এর অর্থ কি? কোনো কাহিনী অবলম্বে
বেলে শিল্পীদের সুরধর্মী। নেক্সট ই ওয়াই, এই দুটি লেটারও এই সাউন্ড উৎপন্ন করে, যেমন অ্যাবেই। এর অর্থ কি? কথা শুনে চলা। অ্যাবেই, দেখুন এখানে আমরা ই এবং ওয়াইকে পাচ্ছি আর তার উচ্চারণ হচ্ছে এই। তেমনি করে আমরা বলতে পারি দেই, দেই। এর অর্থ কি? তারা। দেখুন এখানেও কিন্তু আমরা ই এবং ওয়াই পাচ্ছি। তেমনি করে আমরা বলতে পারি গ্রে, গ্রে। এর অর্থ হচ্ছে ছাই রং বা ধূসর বর্ণ। তো দেখুন আমরা সবগুলোতেই কিন্তু ই এবং ওয়াইকে পাচ্ছি আর তার সাউন্ডটা হচ্ছে এই। নেক্সট ই আর, এই দুটি লেটারও এই সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন ডসিয়ে, ডসিয়ে। দেখুন এখানে আমরা ই এবং আর কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে এই, ডসিয়ে। এর অর্থ হচ্ছে দলিল গুচ্ছ। নেক্সট এ ই, এই দুটি লেটারও এই সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন রেগেই, রেগেই। এর অর্থ কি? ওয়েস্ট ইন্ডিজের জোরালো তালের সঙ্গীত। তো দেখুন এখানে কিন্তু আমরা এ এবং ই কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে এই, রেগেই। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের ওপর নির্ভর করেই পরবর্তী পার্টটা দেওয়া হবে। তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ডিজিটাল স্টাডির। সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।